দেখুন, এই হলো ইছামতি নদী। আমরা এখন আছি ভারতবর্ষে, আর নদীর ওপারটাই হচ্ছে বাংলাদেশ। আমরা এখন ললিত হোটেলে দাঁড়িয়েছি একটু চা পানের বিরতির জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আবার যাচ্ছি টাকিতে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর তীরে। তো টাকিতে যাচ্ছি আমরা বাই রোড গাড়ি নিয়েই। ডানকুনির ঢাকা পাম্পে আমরা তেল ভরে নিচ্ছি, তো তারপর আবার এগোনো যাবে। সঙ্গে থাকবেন। আমরা যেহেতু জনাই থেকে রওনা দিয়েছি, আমাদের নিকটস্থ ডানকুনির ঢাকা পাম্প পেট্রোল স্টেশন থেকে আমাদের গাড়িটি রিফুয়েল করে নিচ্ছি। ডানকুনি থেকে টাকির দূরত্ব প্রায় 90 কিলোমিটার। পৌঁছাতে টাইম লাগতে পারে প্রায় 3 ঘন্টার মতো। এখন আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের। আমরা যাব এয়ারপোর্ট 3 নম্বর থেকে যশোর রোড হয়ে সোজা মধ্যমগ্রাম চৌমাথা, এবং সেখান থেকে ডান দিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে বাদু রোড ধরে সোজা টাকি। এখন আমরা বিরাটি ক্রস করছি। এখন হচ্ছে মধ্যমগ্রাম। আমরা মধ্যগ্রাম চৌমাথা থেকে এখন বাদু রোড ধরে নিয়েছি। বাদু রোড ধরে আমরা চলেছি টাকির উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি ভালো, কিন্তু একটু কনজেস্টেড ছিল, তার জন্য সময় একটু বেশি লাগছে। তো আমরা এখন কলকাতা বসিরহাট রোডে উঠে গেছি। এই রাস্তাটা সত্যি খুবই সুন্দর। তো কলকাতা থেকে টাকির দূরত্ব মোটামুটি 75 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো। আমরা মধ্যমগ্রাম থেকে ডান দিকে মেকে বাদু রোড হয়ে গেছি। আপনারা ইচ্ছা করলে মধ্যমগ্রাম থেকে সোজা গিয়ে বারাসাত হয়ে বারাসাতের ডাকবাংলো মোড় থেকে ডান দিকে মেকে টাকি যাওয়ার রাস্তা ধরতে পারেন। আমরা এখন ললিত হোটেলে দাঁড়িয়েছি একটু চা পানের বিরতির জন্য। বেলিয়াঘাটা ব্রিজটা জাস্ট ক্রস করি আমরা এখন দাঁড়ালাম হোটেল ললিতে। তো আর 1 ঘন্টা বাকি আছে, মোটামুটি 40 কিলোমিটারের মতো। তো সেখানে গিয়ে আবার দেখা হবে। হচ্ছে বেলিয়াঘাটা ব্রিজ। যারা মাঝখানে একটু ব্রেক নেবেন, এই বেলিয়াঘাটা ব্রিজের সামনে ললিত হোটেলে দাঁড়িয়ে চা পানের বিরতি নিতে পারেন। চলছে আমাদের চা পানের বিরতি। এখন আমরা চলে এসেছি বেড়াচাঁপা, চন্দ্রকেতুগড় হয়ে বেড়াচাঁপা। আর এই বেড়াচাঁপা থেকে মাত্র 35 কিলোমিটার ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য টাকিতে। আমরা এখন উপস্থিত হয়ে গেছি ভারত বাংলাদেশ সীমান্তের এই সুন্দর ইছামতি নদীর পাড়ে। তো আমরা এসে উঠেছি হোটেল রূপসী বাংলাতে, খুবই সুন্দর। তো এখন আমরা বাজে বিকেল 4টে, আমরা যাচ্ছি একটু লোকাল সাইট সিইং করার উদ্দেশ্যে। টোটো করে আমাদের সাইট সিইং দেখা শুরু হলো। এখন আমরা ক্রস করছি টাকি গভর্নমেন্ট হাই স্কুলকে। এখন আমরা চলে এসেছি টাকির অন্যতম এক ঐতিহাসিক বাড়ি, টাকি ঘোষবাবুর বাড়ি। এখন আমরা দেখতে পাচ্ছি টাকি ঘোষবাবুর বাড়ির পূজা দালান। এটি পুজোর সময় খোলা হয়, এমনিতে নালে সারা বছর বন্ধই থাকে। ওই দেখুন, একটু দূরে দেখা যাচ্ছে ইছামতি নদীর তীরে টাকি পিকনিক স্পটগুলি। এগুলি ভাড়া দেওয়া হয় টাকি মিউনিসিপ্যালিটির তরফে, এবং শীতকালে এখানে খুবই ভিড় লেগে থাকে। আমরা এখন এসে গেছি টাকির এক মন্দিরের সামনে। আমরা এখন আছি টাকির খুবই বিখ্যাত এবং জাগ্রত ত্রিশক্তি মায়ের মন্দিরে। এই ত্রিশক্তি মায়ের মন্দিরে 3 মা অবস্থান করছেন। মাঝখানে আছেন মা কুলেশ্বরী, বাঁদিকে আছেন মা ভদ্রকালী, এবং ডান দিকে আছেন মা বগলা। এখন আমি চলে এসেছি টাকি রাজবাড়ির সামনে। চলুন ভেতরটা ঘুরে দেখে নেওয়া যাক। এই হচ্ছে টাকি রাজবাড়ির
প্রবেশদ্বার। এখানকার প্রবেশ মূল্য 10 টাকা প্রতিজন। এই হচ্ছে টাকি রাজবাড়ি। দেখুন কি সুন্দর পরিবেশ। এই রাজবাড়ি কত ইতিহাসের সাক্ষী। এরকম পুরনো রাজবাড়িতে ঢুকলে যেন প্রাচীন ইতিহাস আমাদের চোখের সামনে ভেসে ওঠে। দেখুন এখানে রাজবাড়ির ইতিহাসটিও লেখা আছে। এই রাজবাড়িতে আপনারা শীতকালে পিকনিক করতে পারেন বা যে কোনো ধরনের ফটোশ্যুট আপনারা করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওই ফোন নাম্বারে ফোন করে আগে থেকে বুকিং করে রাখতে পারেন। এখানে পিকনিক করলে ক্যাটারিংয়েরও ব্যবস্থা আছে। সত্যি অপরূপ সুন্দর লাগছে এই জায়গাটা, টাকি রাজবাড়ি। এই হলো টাকি রাজবাড়ির বাঁধানো পুকুর এবং এখানে বসার জায়গাও আছে পুকুরের ধারে। চাইলে মাছ ধরাও যেতে পারে। এই দেখুন একটি কাঁকড়া। এই রাজবাড়িটি 300 বছরেরও বেশি পুরনো এবং এটি তার বর্ণাঢ্য দুর্গাপুজো এবং নদী তীরবর্তী অবস্থানের জন্য বিশেষভাবে বিখ্যাত। দেখুন এই হচ্ছে সেই বিখ্যাত টাকি রাজবাড়ি বা টাকি পুবের রাজবাড়ি। তো দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ির একেবারে সম্মুখভাগে। ব্রিটিশ আমলে ওয়ারেন হেস্টিংসের উচ্চপদস্থ কর্মচারী রমাকান্ত চৌধুরী প্রচুর সম্পত্তি অর্জন করে টাকি অঞ্চলে বসতি স্থাপন করেন এবং তার উত্তরসূরি কালীনাথ মুন্সি এই স্থানে জমিদারির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তো ভেতরে দুর্গা ঠাকুর আছে, তো আমরা ভেতরটা ঘুরে দেখে নেব। এই হলো টাকি রাজবাড়ির বিখ্যাত দুর্গা দালান। এই জমিদারের সদস্য কালীনাথ মুন্সি সমাজ সংস্কারের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছেন। সতীদাহ প্রথা রদ করার জন্য রাজা রামমোহন রায় যে বিলে প্রথম সই করেছিলেন, দ্বিতীয় স্বাক্ষরটি করেছিলেন এই কালীনাথ মুন্সি। এই রাজবাড়ির দুর্গাপুজো 300 বছরেরও বেশি পুরনো এবং এখানে আজও নিয়ম মেনে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। একসময় এই রাজবাড়িতে বন্দুকের টোটো ফাটিয়ে নবমীতে মহিষ বলি হতো। কালের নিয়মে আজ তা বন্ধ। অবিভক্ত বাংলা অর্থাৎ ওপার বাংলা থেকে বহু দর্শনার্থীরা ইছামতি নদী পেরিয়ে এই স্থানে ভিড় জমাতেন। জাতি ধর্ম নির্বিশেষে সবাই একাকার হতেন পুজোর এই কটা দিন। সমস্ত ধর্মের মানুষ রাজবাড়ির দালানে বসে ভুরিভোজে সামিল হতেন পুজোর এই কটা দিন। এখানকার প্রতিমা ঐতিহ্য মেনে এখনো 26 জন বেয়ারার কাঁধে করে ইছামতি নদীতে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় এবং এই রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনের পরেই এখানকার অন্যান্য সব প্রতিমা বিসর্জন হয়। তো টাকি রাজবাড়ি আমাদের ঘোরা হয়ে গেল। এখন আমরা যাব নেক্সট স্পটে। এটি হচ্ছে সেই বাড়িটি যেখানে বিখ্যাত বাংলা সিনেমা বিসর্জন সিনেমাটির শুটিং হয়েছিল। এখন আমরা চলে এসেছি 400 বছরের পুরনো কুলেশ্বরী কালী বাড়িতে। দেখুন এই হচ্ছে টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এখানকার মা খুব জাগ্রত। জয় মা কুলেশ্বরী। এই কালীবাড়ির উল্টো দিকেই একটি শিব মন্দিরও আছে, এই দেখুন। এখন আমি চলে এসেছি টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমে। চলুন ভেতরটা ঘুরে দেখে নেওয়া যাক।
এই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম, চারপাশে গাছগাছালি দিয়ে ঘেরা, খুবই সুন্দর লাগছে। তো চারপাশটা আমরা প্রদক্ষিণ করে নিলাম, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে এলে ভক্তদের অশান্ত মন শান্ত হয়ে যায়। টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের মধ্যেই এই টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলটি অবস্থিত। এটি এইচএস স্কুল এবং এই স্কুলটি 1931 সালে স্থাপিত হয়েছিল। দেখুন স্বামীজির একটি উক্তি লেখা, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, উন্নতি লাভের এই একমাত্র উপায়। তো আমাদের টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম ঘোরা হয়ে গেল। এখন আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। খুবই ভালো লাগলো। এই দেখুন, এই হচ্ছে টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির। এই জোড়া শিব মন্দির প্রায় 300 বছরেরও বেশি পুরানো। এখন আমরা আবার ইছামতি নদীর আমরা দেখতে পাচ্ছি পাড়ের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি টোটো করে। কি সুন্দর পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে। সত্যি টাকিতে এসে বুঝতে পারছি কলকাতা থেকে এত কাছেই এত সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশন আছে। ইছামতি নদীর পাশ দিয়ে যাবার সময় এই সুন্দর শোভা আপনারা উপলব্ধি করুন। বাহ, অপূর্ব সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এখন আমরা যাচ্ছি যে বাড়িটায়, সেখানে হচ্ছে নগর কীর্তন আর গহনার বাক্স সিনেমার শুটিং হয়েছিল। এই বাড়িটায় এই সেই বিখ্যাত বাড়ি যেখানে নগর কীর্তন এবং গহনার বাক্স সিনেমা দুটির শুটিং হয়েছিল। বন্ধ আছে, ভেতরে ঢোকা যাচ্ছে না। এটি টাকির প্রথম টিউবওয়েল, যেটি 1932 সালে স্বর্ণলতা বসু বানিয়েছিলেন। এখন আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন টাকি মালদ্বীপ রিসর্ট। বাহ, কি সুন্দর দেখুন। এখানে আপনারা সন্ধ্যের পরেই আসবেন, কারণ সন্ধ্যার পরই এখানে খুব সুন্দর লাগবে। এত সুন্দর লাইটিং করা এবং এখানকার পরিবেশ দেখে আপনার মনে হবে আপনি যেন মালদ্বীপে চলে এসেছেন। পুরো পার্কটা ঘুরে দেখবেন, 8 থেকে 80 সমস্ত বয়সের লোকেরই ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।